জয় যিশু সকলকে। আজকে একটা নতুন বাক্য নিয়ে এসেছি এবং আমি আজকে যে বাক্যটা তার একটা শীর্ষক রেখেছি, কাষ্ঠখণ্ডের কাছে কি দণ্ডবৎ হইব। আমরা যদি কোনো আমাদের সামনে একটা কাঠের খণ্ড পড়ে থাকে, আমরা কি তাকে প্রণাম করব? কেনই বা প্রণাম করব? কারণ সেটা তো ঈশ্বর নয়। আসলে আজকে আপনারা বুঝতে পারছেন, এমন একটা বিষয় নিয়ে আমি বলতে যাচ্ছি যেটা অত্যন্ত সেন্সিটিভ। এবং এটা নিয়ে বলার আগে আমি সেসব ভাই বোনের কাছে ক্ষমা চাইছি। আমি কিন্তু কারোর বিশ্বাসে আঘাত করার জন্য কিছু বলছি না, শুধু সত্যটা বলছি। এবং তাদের কাছে আমি এই অনুরোধ করছি, তারা পুরোটা শুনুন। এবং তাদের যদি শুনতে ভালো না লাগে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি একটা ছোট প্রার্থনা করব যে হে স্বর্গের পিতা, তুমি যে কথা এই মুহূর্তে বলতে চাইছো তোমার ছেলে মেয়েদের প্রতি, এবং যে চেতনা তুমি সকলকে দিতে চাইছো এই বাক্যের মাধ্যমে, সেটা তুমি আমাকে সঠিক রূপে বলতে এবং ব্যাখ্যা করতে সহায়তা করো প্রভু, এবং সত্যকে জানাতে সহায়তা করো প্রভু। এবং যেসব ভাই বোনদের চোখে এখনও সে একটা ব্লাইন্ড ফোল্ড রয়ে গেছে, একটা আবরণ রয়ে গেছে, যার কারণে তোমার সঙ্গে রুবরু তোমার সঙ্গে দর্শন করতে পারছে না, তোমারকে জানতে পারছে না, সেইগুলোকে আমি প্রভু যিশুর নামে সরে যাওয়ার জন্য আজ্ঞা দিচ্ছি। এবং আমি প্রভু পিতা পরমেশ্বর তোমার কাছে আমি বিনতি করছি, আমি প্রার্থনা করছি তাদের জন্য। প্রত্যেকটা শ্রোতা ভাই বোনের কানকে খুলে দাও, হৃদয়কে খুলে দাও, তারা যেন তোমার এই বচন এর মাধ্যমে তুমি কে সেই সত্যটা জানতে পারে। আর তুমি যে শুধুমাত্র কাষ্ঠখণ্ডের মধ্যে বা মৃত্তিকার পুতুলের মধ্যে বা কোনো ধাতুর মূর্তির মধ্যে আবদ্ধ নেই, তুমি যে অসীম, তুমি যে অনন্ত, তুমি যে অনন্তকাল স্থায়ী পরমেশ্বর, সেটা যেন সকলে বুঝতে পারেন। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শোনে নাও পিতা, আমেন। কাষ্ঠখণ্ডের কাছে কি দণ্ডবৎ হইব, এটা এই লাইনটা আমি নিয়েছিলাম যিশাইয় ভাববাদীর পুস্তকে 44:20। যিশাইয় ভাববাদীর পুস্তকে 44:20 এটাই লেখা আছে যে কাষ্ঠখণ্ডের কাছে কি দণ্ডবৎ হইব। তো আসুন আমি শুরু করব আরও আগের থেকে। আমি শুরু করছি 44:8 থেকে। পরমেশ্বর কি বলছেন শুনুন। পরমেশ্বর বলছেন, ভয় করিও না, আমি কি পূর্বাবধি তোমাদিগকে শুনাই নাই ও জানাই নাই? আর তোমরাই কি আমার সাক্ষী নও? আমি ভিন্ন আর কোনো ঈশ্বর কি আছে? অন্য শৈল নাই, আমি কাহাকেও জানি না। খোদিত প্রতিমার নির্মাতারা সকলে অবস্তু। তো এখানে দেখা যাচ্ছে যে পরমেশ্বর বলছে তোমরা ভয় করো না, আমি তোমাদের জানিয়েছি যে আমি কে। পরমেশ্বর বিভিন্নভাবে রিভিল করেছেন, বিভিন্ন ভাববাদীর মাধ্যমে, বিভিন্নভাবে উনি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, কারণ পরমেশ্বর নিজের ইমেজে মানুষকে বানিয়েছিলেন। উনি চাইছিলেন যে উনি যুগানুযুগ ধরে মানুষের সঙ্গে সহভাগিতা করবেন, কিন্তু মানুষই নিজের ভুলের জন্য, দোষের জন্য, পাপের জন্য ঈশ্বরের থেকে দূরে চলে গেছে। এই জন্য উনি বলছেন, আমি তো তোমাদের প্রথম থেকেই বলছি, বারে বারে বলছি যে আমি একমাত্র ঈশ্বর আর তোমরাই আমার সাক্ষী। তার সাক্ষী তোমরা কেন বলা হচ্ছে? কারণ ইসরায়েলাইটরা অনেক বড় বড় কার্যকে হতে দেখেছিল তাদের জীবনে, পরমেশ্বরের উপস্থিতিকে দেখেছিল, পরমেশ্বরের কণ্ঠস্বর শুনেছিল, পরমেশ্বরকে চোখে দেখেনি। কিন্তু আমরা যারা পুরনো নিয়ম পড়েছি তারা জানি যে তারা কিভাবে পরমেশ্বরের আওয়াজকে শুনেছিল এবং কিভাবে মোজেসের সঙ্গে পরমেশ্বর কথা বলতেন। মোজেস তার সামনাসামনি কথা বলেছিলেন, কিন্তু তাও তার মুখে উনি দর্শন করতে পারেননি, কারণ ঈশ্বরকে দর্শন করা যায় না। যদি কেউ ঈশ্বরকে মুখোমুখি দর্শন করে তবে তার মৃত্যু অনিবার্য, কারণ তার এত তেজ। ওই জন্য উনি বলছেন যে আমি ভিন্ন আর কোনো ঈশ্বর কি আছে? অন্য কোনো শৈল নাই, আমি কাহাকেও জানি না। উনি বলছেন যে আমি ছাড়া আর কোনো পরমেশ্বর নেই, আমি সেই পরমেশ্বর, এই যে পরমেশ্বর সারা পৃথিবীর সব কিছুর রচয়িতা। আর উনি কি বলছেন? অন্য কোনো শৈল নয়, আমি কাহাকেও জানি না, খোদিত প্রতিমার নির্মাতারা সকলে অবস্তু। এখানে পরিষ্কার উনি বলছেন যে যারা প্রতিমাকে খোদিত করেছে তারা সব কিছুই অবস্তু। তার মানে শুধু প্রতিমা নয়, এবং তারা যারা ওগুলো তৈরি করে তারাও অবস্তুবৎ, তাদের উপরে ঈশ্বরের ক্রোধ আছে।
তাহাদের পুত্তলি রত্ন সকল উপকারী নয়। মানুষের হাতে তৈরি যেসব বিগ্রহ মানা হয় সেগুলোকে পুত্তলি রত্ন, পুত্তলি মাত্র মানে হচ্ছে আমরা পুতুল পুতুল বলে বলা হচ্ছে, এবং তাহাদের নিজের সাক্ষীগণ দেখে না জানে না, যেন তাহারা লজ্জাপ্রাপ্ত হয়। কে দেবতা নির্মাণ করিয়াছে বা যাহা উপকারী নয় এমন প্রতিমা ঢালিয়াছে, দেখো তাহার সমস্ত সহায় লজ্জিত হইবে। পরিষ্কার পরমেশ্বর বলছে কে দেবতা নির্মাণ করিয়াছে। আচ্ছা, সত্যি আমরা কি একটু ভেবে দেখি আজকে আমাদের যদি পরমেশ্বর সহায়তা করুন এটা ভাবতে, যে আমরা একটা মানুষ হয়ে আমরা কি করে দেবতাকে নির্মাণ করতে পারি, কি করে সেই দেবতার মধ্যে বলতে পারি যে দেবতার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি। প্রাণ তো ঈশ্বর আমাদের দিয়েছেন। আমি ধরে নিই মানে আমি কোনো ধর্ম না, কোনো জাতি না, আমি কারোর কথা আনছি না, আমি শুধু ভাবছি, আর আমি যেটা ভাবছি সেটা সকলকে বলছি, যে একটু ভাবুন যে আপনার সামনে কাঠের কোনো একটা পুতুল রেখা হলো এবং কেউ বললো এটা একটা অমুক দেবতা, তো আপনি সেটাকে বিশ্বাস করে তার কাছে প্রণিপাত করছেন, তাতে কি কোনো লাভ আছে? শুনুন দেখি কোনো লাভ আছে কি না। বলছে সেখানে কোনো উপকার নয় এমন প্রতিমা কে ঢালিয়াছে, দেখো তাহার সমস্ত সহায় লজ্জিত হইবে। সেই শিল্পকরের মর্ত তাহারা সকলে একত্র হোক, উঠাইয়া দাঁড়াক, একেবারে তারা কম্পান্বিত ও লজ্জিত হইবে। পরমেশ্বর এখানে ক্রোধিত, এবং উনি বলছেন যারা এগুলো বানিয়েছে তারাও লজ্জিত হবে। সুতরাং যারা এই মিথ্যের রচনা করেছে তারাও লজ্জিত হবে। কর্মকার অস্ত্র নির্মাণ করে, তপ্ত অঙ্গারে পরিশ্রম করে, হাতুড়ি দ্বারা তাহা গড়ে, নিজ বলবান বাহু দ্বারা তাহা প্রস্তুত করে, আবার সে ক্ষুধিত হইয়া দুর্বল হয়। বলছে কে তৈরি করেছে? কোনো একজন মনুষ্য, এবং সে পরিশ্রম করে, সে হাতুড়ি দিয়ে বিভিন্ন বিভিন্ন যন্ত্র দিয়ে বানায়, এবং একসময় সেও তৃষিত হয়, দুর্বল হয়, ক্লান্ত হয়। হ্যাঁ, সূত্রধর সূত্রপাত করে, সে সিন্দুর দ্বারা তাহার আকৃতি লেখে, তাহাতে রেদা বুলায়, কম্পাস দ্বারা তাহার আকার নিরূপণ করে, এবং পুরুষের আকৃতি ও মনুষ্যের সৌন্দর্য অনুসারে তাহা নির্মাণ করে। তো যে প্রতিমাটা নির্মাণ করা হয় সেটাকে ঈশ্বর নিজে বলছেন যে মাপ করা হয়, আর রেদা দিয়ে তাকে কাটা হয়, এবং ছুরি মানে কাঁচি ছুরি অনেক রকম যন্ত্র আমরা জানি, সেগুলো দিয়ে আকৃতি নেওয়া হয়। কিসের আকৃতি দেওয়া হয়? কোনো মানুষ হতে পারে, যে কোনো মানুষের মতো হতে পারে। এটা শিল্পকারের মনের ইচ্ছা মতো সে বানায়। সুতরাং আমি দেখছি যেহেতু শিল্পকার যিনি বানাচ্ছেন তিনি ঈশ্বরকে দেখেননি, সুতরাং তিনি যেটা বানাচ্ছেন সেটা কিন্তু ভুল হলো। হ্যাঁ, তো ভুল জিনিস তৈরি করছে, এবং যেন তাহা পাটিতে বাস করিতে পারে এমনভাবে বানায়। কেহ আপনার নিমিত্ত এরস বৃক্ষ ছেদন করে। এবার কি করে সেই কাঠটা সংগ্রহ করা হয়েছে সেই বিষয়েও ঈশ্বর এখানে বলছেন। উনি বলছেন কেহ আপনার নিমিত্ত এরস বৃক্ষ ছেদন করেন, তর্ষা ও অলন বৃক্ষ গ্রহণ করেন, বনতরুবনের মধ্যে কোনো দৃঢ় বৃক্ষ মনোনীত করেন। তো এখানে ঈশ্বর বলছেন যে মানুষ বিভিন্ন বৃক্ষের নাম দিয়েছেন যেগুলো নাকি অনেক টেকসই, এরকম কোনো কাঠকে প্রথমে মানুষ চুজ করে, এবং সে সরল বৃক্ষ রোপণ করে আর বৃষ্টি তাহা পালন করে। বৃক্ষকে মানুষই একসময় রোপণ করেছিল এবং বৃষ্টি তাকে পালন করেছিল। তো এই বৃক্ষটা কি ঈশ্বর? বৃক্ষটা তো ঈশ্বর নয়, এটা মানুষ হয়তো বীজ দিয়েছিল, আর ঈশ্বরের ইচ্ছাতে ওটা বেড়েছিল। হ্যাঁ, পরে তাহা জ্বালানি কাষ্ঠ লইয়া মনুষ্যরা ব্যবহারে আসে, সে তাহার কিছু লইয়া আগুন পোহায়। তো আমরা কি দেখছি যে কাঠের বিভিন্ন ব্যবহার, একটা অংশ যেটা দিয়ে জ্বালানি কাষ্ঠ রান্না করার জন্য ব্যবহার করা হচ্ছে, আরেকটা অংশ নিয়ে ঠান্ডা লাগছে ওই জন্য জ্বালানি কাষ্ঠ আগুন পোহানোর জন্য খানিকটা কাঠ রাখা হয়। আবার তন্দুর তপ্ত করিয়া রুটি পাক করে, আবার সেই আগুনে রান্না হচ্ছে। আবার এক দেবতা নির্মাণ করিয়া তাহার কাছে প্রণিপাতও করে, এক প্রতিমা নির্মাণ করিয়া তাহার কাছে দণ্ডবত হয়। তো এখানে কাঠের কথা বলা হচ্ছে, কাষ্ঠ প্রতিমার কথা বলা হচ্ছে, কারণ যে সময় এটা লেখা হয়েছিল সে সময় কাঠ দিয়েই ইউজুয়ালি তৈরি করা হতো। এখন তো মাটি খড় অনেক কিছু দিয়ে ভিতরে স্টাফিং করে অনেক রকম করা হয়।
কিন্তু সেটা যদি মাটিরও হয়, মাটিও তো একটা ঈশ্বরের সৃষ্ট একটা দান না, এবং সেটা দিয়ে সেটা তো নিজে ঈশ্বর নয়, কিন্তু মানুষ তার কাছে দণ্ডবোধ করে। সে তাহার এক অংশ আগুনে পোড়ায়, অন্য অংশ দ্বারা মাংস পাক করে, ভোজন করে, শূল্য মাংস প্রস্তুত করিয়া তৃপ্ত হয়, আবার আগুন পোহাইয়া বলে আহা আমি আগুন পোহাইলাম, আগুনের তাপ লইলাম। আর 17তে বলছে, সে তাহার অবশিষ্ট অংশ দ্বারা এক দেবতা আপনার জন্য এক প্রতিমা নির্মাণ করে, সে তাহার কাছে দণ্ডবৎ হইয়া প্রণিপাত করে এবং তাহার কাছে প্রার্থনা করিয়া বলে, আমাকে উদ্ধার করো, কেননা তুমি আমার দেবতা। তাহারা জানে না যে ও বিবেচনা করে না, কেননা তিনি তাহাদের চক্ষু বদ্ধ করিয়াছেন, তাই তাহারা দেখিতে পায় না, তাহাদের চিত্ত বদ্ধ করিয়াছেন, তাই তাহারা বুঝিতে পারে না। কেহই মনে করে না, কাহারও এমন জ্ঞান কি বুদ্ধি নাই যে বলিবে, আমি ইহার এক অংশ আগুনে পড়াইয়াছি, আবার ইহার তপ্ত অঙ্গারে রুটিও পাক করেছি, আমি শূল্য মাংস প্রস্তুত করে ভোজনও করেছি, তবে ইহার অবশিষ্ট অংশ দ্বারা কি ঘৃণারও বস্তু নির্মাণ করিব? তো ঈশ্বরের প্রশ্ন করছে যে মানুষের কি মনে হচ্ছে না? এই প্রশ্নটা ঈশ্বর মানুষকেই করছে। তো উনি কি জিজ্ঞাসা করছেন, যে কাঠ, যে গাছ মানুষ নিজে রোপণ করেছিল, যে বৃক্ষকে বৃষ্টি পালন করেছিল, যে বৃক্ষ বড় হয়েছে তখন মানুষ কেটেছে, একটা অংশ দিয়ে আগুন পুড়িয়েছে, একটা অংশ দিয়ে সে রান্না করেছে, আরেকটা অংশ দিয়ে সে রুটি বানিয়ে বা মাংস বানিয়ে সেগুলো ভোজন করেছে, আরেকটা অংশ দিয়ে সে কোনো দেবতাকে নিজের ইচ্ছা মতো বানিয়েছে। তো এখানে বলছে যে যে কে করেছে তাদের চক্ষু বদ্ধ? শয়তান। একদম শয়তান মানুষের চোখকে বদ্ধ করেছে যাতে সে সত্যকে জানতে না পারে। কারণ সত্য যেই মুহূর্তে মানুষ কাছে প্রকাশ হবে, মানুষ প্রকাশন পাবে যে ঈশ্বর আত্মা, তাকে কোনো আকারের মধ্যে রাখা যায় না, সেই মুহূর্তে সত্য তাকে স্বাধীন করে দেবে এবং সে ঈশ্বরের মুখোমুখি হয়ে যাবে। হয়তো সে মানে চর্মচক্ষুতে দেখতে পাবে না, কিন্তু অনেকে দর্শনও পায়, কিন্তু সে সত্যকে জানতে পারবে এবং এই সত্য তাকে সেই পরম ধামে নিয়ে যাবে, সেই শান্তি এবং সেই অনুগ্রহের তলায় নিয়ে যাবে। আর সেটা শত্রু চায় না, তাই মানুষের চিত্তকে সে বদ্ধ করে রেখেছে, চক্ষুকে সে বদ্ধ করে রেখেছে, এই জন্য মানুষ এই ভুলটা করছে। তারপরে বলছে, লাস্ট লাইনে আছে, কাষ্ঠখণ্ডের কাছে কি দণ্ডবোধ হইব? তো ঈশ্বর তাই বলছে, মানুষের কি একবারও মনে হয় না যে আমি কাঠের টুকরোর কাছে আমি দণ্ডবোধ করব, সেটা আমার ঈশ্বর হবে? হোক না তাকে কোনো শেপ দেওয়া হয়েছে, তার উপরে হাত রেখে কেউ প্রার্থনা করুক না, আমি যদি একটা কাঠ এনে তাকে প্রার্থনা করে বলি এর মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বর কি আসবেন? ঈশ্বর কি ওইটুকুনি জায়গার মধ্যে থাকতে পারেন? ঈশ্বর তো বলেছেন আমাকে ওইটুকুনি জায়গার মধ্যে বদ্ধ করা যায় না, উনি অসীম। আমি তো বলবো কোনো গির্জাঘরে ওনাকে বদ্ধ করে রেখে যাওয়া যায় না। উনি 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 লিমিট নেই ওনার, অসীম। তো ওনাকে কি করে আমরা একটা কাষ্ঠখণ্ডের মধ্যে বদ্ধ রাখি? তো পরের লাইনে খুব বড় কথা বলা আছে। হ্যাঁ, কথাগুলো এক্সপ্লেন করলে হয়তো অনেকেই একটু রেগে যাবেন, কিন্তু আমার কিছু করার নেই, কারণ বাক্যে লেখা আছে, সে ভস্য, যে এটাকে মেনে চলছে, যে কাঠের খণ্ডের কাছে দণ্ডবোধ করছে, সে আসলে কি সেটা লেখা আছে। এখানে লেখা আছে, সে ভস্যভোজী, ভস্য মানে হচ্ছে অ্যাশ, ছাই, সে ভস্যভোজী, মুগ্ধচিত্ত তাহাকে ভ্রান্ত করিয়াছে, সে আপন প্রাণ উদ্ধার করিতে পারে না, এবং ইহাও বলে না যে আমার দক্ষিণ হস্তে কি মিথ্যা কথা নাই। তো আমি ছোট ছোট করে ওয়ার্ডকে বলবো। প্রথমে ভস্যভোজী, ফিডিং অন অ্যাশেস, অ্যাশ মানে ছাই। ভস্য যদি আমরা দেখি, সেটা একটা এমন অংশ যে কাঠটাকে পুড়ালে পরে বা কোনো জিনিস পুড়ে গেলে পরে যে কার্বন পার্টটা পড়ে থাকে, যার মধ্যে কোনো পুষ্টি নেই, এমন একটা জিনিস। তো পরিষ্কার ঈশ্বর বলছে যে এরকম ধরনের এরকম ঈশ্বর বানিয়ে তাকে পুজো করছে, তার উপাসনা করছে, সে কিন্তু আসলে কোনো, আমরা উপাসনা কেন করি? আত্মাকে তৃপ্ত করার জন্য, কিন্তু সে কোনো পুষ্টি সে আত্মিক পাবে না। সে করবে, তার সময় নষ্ট হবে, আত্মিক পুষ্টি তার পাবে না, সে একটা নিরাশাতে চলে যাবে। সে অনেক দিন পরে যখন কোনো উত্তর পাবে না,
সে ডাকবে, সে বারে বারে, আমরা যদি কোনো কাঠের খণ্ডের সামনে বারে বারে প্রণিপাত করি, তাকে ডাকি, তার কাছে অনেক নৈবেদ্য রাখি, সে কি গ্রহণ করতে পারবে? এটা তো আমাদের মনের একটা হবে যে এ খেলো, পরে আমরা নিজেরা খেয়ে নেব। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে তার মধ্যে কোনো রকম আত্মিক পুষ্টি হবে না, সে ভ্রান্ত হবে, সে নিরাশায় যাবে। সেকেন্ড লাইনে বলেছে মুগ্ধচিত্ত তাহাকে ভ্রান্ত করিয়াছে, মুগ্ধচিত্ত তাহাকে ভ্রান্ত করিয়াছে, সে ভ্রান্তিতে থাকে, সে আপন প্রাণকে রক্ষা করতে পারে না, কারণ সে ভ্রান্তিতে থাকে, তার মধ্যে কোনো সত্য থাকে না, কারণ সে সত্যকে উপাসনা করছে না, সে মিথ্যাকে উপাসনা করছে। আমরা চোখ বন্ধ করি, আমরা চিন্তা করি, আমরা একটা কাঠের টুকরো, একটা পাথরের খণ্ডকে আমরা ঈশ্বর বলে মনে করছি, আর যেটা নাকি ঈশ্বরের নিজের একটা সৃষ্টির অংশ, সেই সৃষ্ট অংশটা নিজেই ঈশ্বরকে উপাসনা করে। কারণ বচনে লেখা আছে এই পৃথিবীতে তার পরমেশ্বর যা কিছু তৈরি করছে, প্রতিটা তার সৃষ্ট দ্রব্য ঈশ্বরকে জানে এবং তার উপাসনা করে, হোক না সে নন লিভিং, সেও কিন্তু ঈশ্বরকে চেনে, কিন্তু মানুষ হয়ে আমরা চিনতে পারছি না, কারণ আমরা ভ্রান্তিজনক বিষয়ের পিছনে চলছি, যার মধ্যে সত্য নেই। ওই জন্য আমরা মুগ্ধচিত্ত হয়ে থাকছি, আমরা কিন্তু খুব হ্যাপি ভাবছি, আমরা খুব হ্যাপি, আমরা পেয়ে গেছি ঈশ্বরকে, কিন্তু যে ঈশ্বরের থেকে যে জিনিসটা ঈশ্বর আমাদের দিতে চেয়েছেন সেটা আমরা রিসিভ করতে পারছি না। ওই জন্য আর 3 নম্বর একটা কথাতে বলছেন সে আপন প্রাণ উদ্ধার করতে পারে না। যারা এটা মেনে চলছে তারা কিন্তু প্রাণকে উদ্ধার করতে পারবে না, কারণ বিনাশের দিকে, সেলফ ডিস্ট্রাকশনের দিকে মানুষ তার মধ্যে যাবে। কারণ মানুষ যখন নিজের হাতে তৈরি কোনো নির্জীব একটা বস্তুর সামনে, আমি বস্তু বলছি, আমি পুতুল বলছি না, বস্তু বলছি, প্রণিপাত করবে যে ওকে পরিত্রাণ এনে দেবে না, তখন তো সে সেলফকে নিজেকে নষ্টই করছে না, কারণ এর মাধ্যমে সে তো পরিত্রাণ পাবে না, অনন্ত জীবনের পথে যেতে পারবে না। পরিষ্কার কথা বাক্যতেই আছে, মার্গ সত্য, প্রভু যিশু বলেছেন মার্গ সত্য জীবন আমি ছাড়া পিতার কাছে কেউ যেতে পারে না। আর আমরা খুব যদি মানে ভাবি বাক্যগুলো নিয়ে, তো বুঝতে পারবো সত্যি আমি কিন্তু কোনো ধর্মকে বলছি না, এখানে কোনো ধর্ম নেই, মানে এটা পরিষ্কার একটা রাস্তা পরমেশ্বরের কাছে যাওয়ার, পরিষ্কার কথা উনি বলছেন আমাকে ছাড়া কেউ যেতে পারবে না। আর এখানে তার মানে আমি এই যে জিনিসগুলোর মাধ্যমে, আমি কাঠের বা পাথরের বা মৃত্তিকা নির্মিত কোনো কিছুর মাধ্যমে আমরা যেতে পারবো না পরমেশ্বরের কাছে। আর তারপরে লেখা আছে পরের লাইনটায়, আমার দক্ষিণ হস্তে কি মিথ্যা কথা নাই? আমরা যে ভুল করছি তা বুঝতে না পেরে নিজের হাতে ওই মনুষ্য নির্মিত কাষ্ঠখণ্ডের ব্যর্থ সেবা করছি, এবং যার জন্য আমরা আধ্যাত্মিক তৃপ্তি পাচ্ছি না। অনেক সময় আমরা নিরাশায় চলে যাই, অনেক সময় আমরা ডিপ্রেশনে চলে যাই, এবং অনেক সময় আমি এমনও কিছু আত্মিক ব্যক্তিকে দেখেছি যারা নাকি খুব প্রেম ভরে পরমেশ্বরকে আরাধনা করেছেন, মনে করে কোনো কাষ্ঠের কাছে প্রণিপাত করেছেন, এবং সে অনেক বছর পরে এটাই রিয়েলাইজ করেছেন যে কোনো উত্তর উনি পাচ্ছেন না। আমি উত্তর এটা বলছি না কিন্তু যে ভালো বাড়ি, ভালো গাড়ি, ধন সম্পত্তি সকলের কাছেই থাকতে পারে, সেটা নয়, কিন্তু আত্মিক যে সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, যে আধ্যাত্মিক দর্শন, আধ্যাত্মিক ভিশন, এগুলো কিন্তু তারা পাবে না। চলুন তবে এটাই আমি একটা কথা বলি যে মানুষকে মিথ্যাকে ছেড়ে আমরা চলুন যতটুকু পারবো আমরা জীবিত পরমেশ্বরের সামনে আসি, যিনি এই কাঠকে বানিয়েছেন, যিনি পাথরকে বানিয়েছেন, যিনি মৃত্তিকাকে বানিয়েছেন, সেই সত্য জীবিত পরমেশ্বরের কাছে আমরা ফিরে আসি। এছাড়াও আমি আরেকটা বাক্যকে বলতে চাই যে ঈশ্বর কতটা দুঃখ পাচ্ছেন এবং তার সেই কথা, এবং কতটা ক্রোধিত মানুষের এই ধরনের আচরণের জন্য। আমি রোমিওর পুস্তক খুলব, তার 1 নম্বর অধ্যায়ের 21 থেকে 23 পড়ব। এখানে লেখা আছে 21 থেকে 23-এ,
কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করেন নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। সবাই জানে যে ঈশ্বর আছেন, সে সমস্ত জাতি সমস্ত ভাষাভাষীর লোকেরা ঈশ্বরকে মানে। হয়তো তার মধ্যে ব্যতিক্রম আছে, অনেকে নাস্তিক, অনেকে মানেন না, অনেকে মনে করেন সব কিছু এমনি এমনি হয়ে গেছে সৃষ্টি। কিন্তু যারা বিশ্বাস করেন যে কোনো একজন বানিয়েছেন না পুরো সৃষ্টিকে, নিজে নিজে তো হননি, সেই সৃষ্টিকর্তাকে যারা জেনেছেন যে একটা কেউ আছে, সেটা জেনেও তারা হৃদয়ে অন্ধকার হয়ে গেছে, তারা চিত্ত অসার হয়ে গেছে মিথ্যা জিনিসের উপাসনা করতে করতে, তারা সত্যকে চিনতে পারছেন না। আর ওই জন্য তারা বিজ্ঞ হয়েও মানে মূর্খের মতো আচরণ করা শুরু করেছেন এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপ মূর্তি বিশিষ্ট প্রতিমূর্তির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। তো কি কি জিনিসের সঙ্গে ঈশ্বরকে পরিবর্তিত করে জায়গায় রিপ্লেসমেন্ট করেছেন মানুষ? যেখানে ঈশ্বরের আসন থাকা উচিত, যদিও আমরা তাকে দেখিনি, যার উপাসনা উনি বলছেন সত্য এবং আত্মায় করতে, সেই জায়গাতে আমরা কি করছি যে বিভিন্ন ক্ষয়নীয় মনুষ্যের মূর্তি, হ্যাঁ, আর পক্ষী বা চতুষ্পদ জন্তুর সামনে আমরা প্রণিপাত করছি। আমরা চোখ বন্ধ করি। আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে সত্যি মনের থেকে, হৃদয় থেকে প্রার্থনা করছি, সকল ভাই বোনেরা যারা এই মুহূর্তে শুনছেন তাদের হৃদয়কে পরমেশ্বর পিতা তুমি স্পর্শ করো প্রভু। তারা যেন বুঝতে পারেন যে তারা এতদিন অতি স্নেহে, অতি প্রেমের সঙ্গে যে মূর্তির সামনে বা যে বস্তুর সামনে প্রণিপাত করেছেন, সেটা ঈশ্বর নয়। ঈশ্বর নিজে বলছেন যে আমি ওর মধ্যে কোনো চতুষ্পদ প্রাণীর মূর্তির মধ্যে বা কোনো মনুষ্য নির্মিত মানুষের মতো দেখতে কোনো মূর্তির মধ্যে আমি নেই। ঈশ্বর প্রত্যেকের হৃদয়কে খুলে দিন আজকে, এবং ঈশ্বর আজকে বলছেন যে আমি তোমার হৃদয়ের সামনে দাঁড়িয়ে খটখটাচ্ছি এবং আমি ওয়েট করে আছি। তুমি যদি দরজাটা খুলবে তোমার হৃদয়ের, আমি তোমার সঙ্গে তোমার গৃহে প্রবেশ করব, তোমার সঙ্গে ভোজন পান করব এবং তোমাকে অনেক আত্মিক বরদানে আমি ভরে দেব, যার দ্বারা তুমি এই জীবনেও তুমি একটা সুন্দর একটা আত্মিক পরিতৃপ্তিতা লাভ করবে। এর সঙ্গে তুমি যখন এই পৃথিবী ছাড়বে তখনও তুমি স্বর্গরাজ্যেই প্রবেশ করবে, তোমার জন্য নরকের দরজা বন্ধ থাকবে। চলুন এখন রোমিওর 1:25 কি লেখা আছে পড়ি। কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছেন এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছেন এবং সেই সৃষ্টিকর্তার নয় যিনি যুগে যুগে ধন্য। এখানে এই কথা বলা হচ্ছে যে ঈশ্বর খুব দুঃখ পাচ্ছেন এই কথা ভেবে যে মানুষ মিথ্যের সঙ্গে ঈশ্বরের সত্যকে পরিবর্তন করেছেন। ঈশ্বরকে সেই স্থানে না রেখে সেখানে তার বদলে, তার রিপ্লেসমেন্টে অন্য কোনো বস্তুকে রেখে দিয়েছে এবং তাতে ঈশ্বর অত্যন্ত অপমানিত বলবো, অনাদৃত হয়েছেন এবং সৃষ্ট বস্তুর আরাধনা হচ্ছে দেখে ঈশ্বর কিন্তু ক্রোধিত এবং তিনি দুঃখিত। আমার তো মনে হয় উনি খুব দুঃখ পেয়েছেন আমি জানি না ওনার কি মনে হচ্ছে, কিন্তু আমরা যদি একবার ভাবি যে সত্যি তো ঈশ্বরকে তো আমরা দেখিনি, তবে কি করে আমি কোনো মনুষ্য নির্মিত কোনো বস্তুকে ঈশ্বর বলে মেনে নিই? মাফ করবেন, আমি কিন্তু কোনো মানুষের বিশ্বাসে ঘা করছি না, আমি শুধু একবার চিন্তা করতে বলছি। যেটা মানুষ কোনো মেশিনে তৈরি করেছে, হাতে তৈরি করেছে, যে কোনোই করুক না, আমিও একজন আর্টিস্ট, কারণ আমি ছবি আঁকি, আমি পোর্ট্রেট আঁকি এবং আমি জানি ওটা আমার ইচ্ছা মতো আমি করি এবং ওটা আঁকার পরে সেটা যদি আমি প্রভু যিশুরও একটা ছবি নিজের মনের মতো করে আঁকি আর সেটাকে বলি তুমি আমার যিশু বলে তার যদি পুজো করি, যিশুকে অপমান করা হয়। ওটা আমার নিজের মনের সৃষ্টি। আমি যদি কোনো ক্রসের সামনে মাথা ঠুকে তা ক্রসেরই আরাধনা করি, সেটাও আমার ভুল, কারণ ওটা কাষ্ঠখণ্ড, ওটার মধ্যে ঈশ্বর নেই, ওটা একটা রূপক, ওটা একটা আমরা ক্রসকে
শ্রদ্ধা করি, কারণ ওর মধ্য দিয়ে পরমেশ্বর মহিমান্বিত হয়েছিলেন। তো কিন্তু ওটাকে আমরা পুজো করব না, কারণ ওটা ঈশ্বর নন, ওটা সিম্বল একটা। তো আসুন আরও একটা বাক্য আমি আজকে পড়ব, সেটা হচ্ছে গীতসংহিতা থেকে। গীতসংহিতার 115। হে সদাপ্রভু, আমাদিগকে নয় কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো। তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে জাতিগণ কেন বলিবে কোথায় ইহাদের ঈশ্বর? আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, তিনি যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন। তো এখানে দেখছি যে আমাদের ঈশ্বর কোথায় থাকেন? স্বর্গরাজ্যে আছেন। আবার যখন প্রভু যিশু আর উনি অনুগ্রহ করেছিলেন, মহিমান্বিত হয়েছিলেন, ক্রুসিফাইড হয়েছিলেন গুড ফ্রাইডের দিনে, এবং রিজারেকশন ডেতে মানে পুনরুত্থানের দিনে 3 দিন পরে উনি যখন আবার পুনরুত্থিত হয়েছিলেন, জীবিত হয়েছিলেন, সেই দিন উনি তারপরে 40 দিনের মতো সকলের সঙ্গে ছিলেন এবং তাদেরকে অনেক উপদেশ দিয়েছিলেন, তাদের সঙ্গে ভোজন পানও করেছিলেন। আমরা জানি কোনো আত্মা ভোজন পান করতে পারেন না, উনি সশরীরে উত্থিত হয়েছিলেন, কারণ উনি ঈশ্বরপুত্র ছিলেন, তাই তো। তো উনি একটা কথা বলেছিলেন যে আমি চলে যাব, কিন্তু তোমাদের জন্য পবিত্র আত্মা পাঠাবো, এবং সেই পবিত্র আত্মা তাদের উপরই আসে যারা যিশুকে উদ্ধারকর্তা হিসেবে মেনে নেন এবং তার উপাসনা করেন, তার পিছনে চলেন। তো এখন আমাদের যেমন স্বর্গরাজ্যে ঈশ্বর রয়েছেন, আমাদের অন্তরের ভেতরে পবিত্র আত্মা আছেন, এবং আমি প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে ঈশ্বর পিতা আমাদের পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতা করার একটা অধিকার দিয়েছেন। আমরা যোগ্য কেউই ছিলাম না, কিন্তু প্রভু যিশুর রক্ত দ্বারা ধৌত হওয়ার পরে আমরা সেই যোগ্যতা লাভ করেছি। আচ্ছা আসুন এরপরে 4 থেকে পড়ি। উহাদের প্রতিমা সকল রৌপ্য ও স্বর্ণ, মনুষ্যের হস্তের কার্য, মুখ থাকিতেও তাহারা কথা কহে না, চক্ষু থাকিতেও দেখিতে পায় না, কর্ণ থাকিতেও শুনিতে পায় না, নাসিকা থাকিতেও ঘ্রাণ পায় না, হস্ত থাকিতেও স্পর্শ করিতে পারে না, চরণ থাকিতেও চলিতে পারে না, তাহারা কণ্ঠে কথা কহিতে পারে না, যেমন তাহারা তেমনি হবে তাহাদের নির্মাতারা। তো কি দেখছি এখানে, যে আমাদের যে এখানে যিনি লিখছেন উনি বলছেন যে আমাদের এই প্রতিমারা হয় স্বর্ণ রৌপ্য মানুষের হাতে দিয়ে তৈরি। আমরা পরিষ্কার বুঝতে পারলাম কথা বলতে পারছে না, এরা চক্ষু থাকলেও দেখতে পান না, কর্ণ থাকিতেও শুনতে পায় না, কারণ এটা জড়, নন লিভিং না। তো হস্ত থাকলেও আমাদের হাত দিয়ে টাচ করতে পারেন না। কেমন তাহারা হবে যারা তাকে নির্মাণ করেছে। সুতরাং এখানে যারা নির্মাণ করছে তাদেরকেও কিন্তু পরমেশ্বর অনেক ছোট করে দেখছেন, কারণ তারা একটা মিথ্যার রচনা করেন। এরপরে আমি 11 আর 12 পড়ব। সদাপ্রভুর ভয়কারীগণ সদাপ্রভুতে নির্ভর করো, তিনি তাহাদের সহায়, তাহাদের ঢাল। সদাপ্রভু আমাদিগকে মনে রাখিয়াছেন, তিনি আশীর্বাদ করিবেন। তো পরমেশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদের পরমেশ্বরী ঢাল, আমাদের সহায়। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করবেন আমরা পরমেশ্বরের স্পর্শ পাই কি না পাই, এবং অনেকেরই প্রশ্ন থাকবে আমরা শুনতে পাই কি না। শুনতে পাই, অনেকে খালি কানেও শুনতে পান, অনেকে বচনের মাধ্যমে, বাক্যের মাধ্যমে পরমেশ্বর তার সঙ্গে কথা বলে এবং অদ্ভুত অদ্ভুত ঘটনা তাদের জীবনে ঘটে। আমি এটা বলছি না যে কেউ শুধু চাঙ্গাই পাওয়ার জন্য, কেউ শুধু চমৎকার দেখার জন্য প্রভুর কাছে আসুন, তা নয়। আমাদের ঈশ্বর যিনি স্বর্গে বিরাজমান পরমেশ্বর, উনি জীবিত পরমেশ্বর, উনি মানুষের জীবনের হৃদয়ের মধ্যে বসবাস করেন, আর উনি মানে চমৎকার হচ্ছে একটা ফ্রি গিফটের মতো, একটা কিনলে একটা ফ্রিয়ের মতো। আমরা যদি পরমেশ্বরের সঙ্গে চলি, অটোমেটিক্যালি ওনার আশীর্বাদগুলো আমাদের সঙ্গে আসবে। কিন্তু যে আত্মিক চক্ষু খুলে যাওয়া বা কর্ণ খুলে যাওয়া, যে আত্মিক দিক দিয়ে যে আমাদের পরিপূর্ণতা, সেটা একমাত্র জীবিত পরমেশ্বর দিতে পারেন, যিনি আমাদের মাতৃগর্ভে রচনা করেছিলেন, কারণ উনি আমাদের জানেন। কোনো ওই মূর্তিগুলো কিন্তু আমাদের
তৈরি করেননি, আমাদের পরমেশ্বর মাতৃগর্ভে রচনা করেছেন। উনি কোনো খ্রিস্টান তৈরি করেননি, উনি কোনো মুসলিম তৈরি করেননি, উনি কোনো হিন্দু তৈরি করেননি, উনি মানুষ তৈরি করেছিলেন। মানুষ নিজের ইচ্ছা মতো বিভিন্ন ধর্মকে তৈরি করেছে, নিজের সুবিধা মতো সব বানিয়েছে, কিন্তু ঈশ্বর মানুষকে বানিয়েছেন এবং উনি চেয়েছিলেন মানুষের সঙ্গে সহভাগিতা করবেন, তার সঙ্গে বসবাস, তাদের মাঝখানে বসবেন, তাদের সঙ্গে কথা বলবেন। এবং মানুষের পাপ মানুষকে ঈশ্বরের থেকে দূরত্ব তৈরি করেছে। যেমন যেমন এদনের উদ্যানে আদম আর হবার কিছু ভুলের জন্য মানুষ্য জাতি পাপে পতিত হয়েছিল, হ্যাঁ, ঠিক তেমনি মানুষের এই পাপের জন্যই আমরা ঈশ্বরের থেকে অনেক দূরে চলে গেছিলাম। যেদিন আমরা প্রভু যিশুকে উদ্ধারকর্তা হিসেবে চিনেছি এবং জানতে পেরেছিলাম যে উনি আমাদের জন্য বলি প্রদত্ত হয়েছেন এবং তার রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপগুলো ধুয়ে গেছে, উনি রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন এক একজনকে, সেই দিন থেকে আমরা কিন্তু ঈশ্বরকে, সত্যের ঈশ্বরকে আত্মাতে ভজনা কী করে করতে হয় সেটা শিখেছি। আমি বলবো না যে পুরো শিখেছি, আমাদের প্রসেসিং চলছে, কিন্তু আসুন আমরা সকলে সেই সত্যের ঈশ্বরের উপাসনা করি, তার আরাধনা করি, তাকে ডাকি, তাকে, তার জন্য কিচ্ছু দিতে হবে না, তার সামনে কোনো নৈবেদ্য নিয়ে আসতে হবে না, কোনো নিয়ম করতে হবে না, এটা ভাবতে হবে না এইবারে এটা করলে এটা হয়ে যাবে, এইবারে নখ কাটলে পরে আমার কিছু হয়ে যাবে, অমুকবারে চুল কাটলে ওটা হবে, বা এইবারে এই উপোস করতে হবে, ওইবারে ওই উপোস করতে হবে, কিচ্ছু কোনো বারে, সব বারই আমাদের জন্য 24/7 আমরা প্রভুর হাতে, এবং প্রভুই আমাদের দেখভাল করছেন, আমাদের খাদ্য জোগাড় করছেন, আমাদের উপরে আশীর্বাদকে বর্ষণ করছেন, তার অনুগ্রহের হাত সর্বদা আমাদের উপর আছে। চলুন একটা ছোট্ট প্রার্থনা করি। হে স্বর্গের পিতা, যারা শুনলেন তাদের হৃদয়কে তুমি নিশ্চয়ই খুলে দিয়েছ, তাদের চক্ষুকে খুলে দিয়েছ, তারা সত্যের ঈশ্বরের কাছে আসছেন, জীবিত পরমেশ্বরের কাছে আসছেন এবং তাদের জীবন সমুদয় জীবন পরিবর্তিত হচ্ছে। প্রভু যিশুর নামে প্রার্থনা, শুনে নাও পিতা, আমেন।